Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছে আজকের একটা নতুন ভিডিও। তো এখন রাত 9:30 বাজে। আজকে হলো গিয়ে ফ্রাইডে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো লাস্ট ব্লগে একজন বলেছেন যে আমাকে ইনবক্সও করেছেন, তারপর কমেন্টও করেছেন যে ওনার প্রচণ্ড মাইগ্রেন আমার মতো, উনি কোনো হেল্প পাচ্ছেন না, যদি ডক্টরের কাছে যায় তাহলে একটা লাইফস্টাইল ধরিয়ে দেয়, কোনো গ্লাসও দেয় না, ওষুধও দেয় না। তো আমার মেইন ডক্টর হচ্ছে গিয়ে স্কোয়ারে, এটা অনেক আগেই আমি দেখিয়েছিলাম, বাট সবসময় তো আর যাওয়া হয় না। তো এখানে আমি একটা দেখিয়েছিলাম স্টেডিয়ামে, একজনই বসে হয়তো বা একদম লাস্টের দিকে, ওনাকে দেখাতে পারে, ওনার নামটা আমার মনে নেই। তো আজকে একটু মাথা ধরেছে, তো চশমা পড়েছে। এটার পাওয়ার কত? -0 কিতাবে আজিমা 0.25। যাদের মাথা ব্যথা করে পাওয়ারটা নিয়ে নেবেন একটা গ্লাসে, তাহলে ব্যথা করলে লাগিয়ে দিবেন। তো চলুন এখন যাই, আজিমাকে আনিয়েছি, এখন আমরা ফুচকা খেতে যাব, মাহফুজও যাবে আমাদের সাথে। তো চলুন। আর সোনাবি আর আম্মু একটু প্যাম্পার করতে বের হয়েছে, ওনাদের মতো আলাদা টাইম স্পেন্ড করছে, তো আমরা যাই। আর এই যে ভাই বোন, ওই যে আমরা আম্মুকে নিয়ে বের হয়েছি, আম্মু ছিল বাসার পাশে, এখান থেকে আম্মুকে টেনে টুনে, মানে আম্মুর রয়েছে ছিল যাওয়ার, তো আম্মুকে নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি সোনাবি আম্মুকে দিয়েছে, সোনাবির জন্য আবার পার্সেল আনবো, এখন যাই। এটা কিন্তু সিলেবাস ছিল না আম্মুকে নিয়ে আসা। এই যে আম্মুর বাচ্চিনা বাসুল, তো আইব্রোটা ফালান, অবস্থা খুব খারাপ। দেখাই মন কিচ্ছু কইতায়নি। আমার বাসকিনা মানে মানছি বুঝবেন, তুমি লাই গরু তাইলো বাসুল। বাসু তো এখন এসেছি আমরা সিট কফিতে, ট্রিট ফ্রম মাহফুজ। বো বেরাম ট্রিট তুমি দিগায়, ফুচকা ট্রিট ও দিয়েছে। আমার ব্লগের মধ্যে কইরাতে কাছে তো এখানে রিমা সোনাবির জন্য পার্সেল নেওয়া হয়েছে, আর আমাদের তিনজনের এখানে এসেছে। তুমি আমরা লাগাইনি, সেম সেম। আর আম্মু ওয়াফেল দিয়েছে। তোমার ওয়াফেল কোন দেখি? এটা দেখে তো খুবই মানে ডিলিশিয়াস মনে হচ্ছে। তো এতক্ষণ স্টুডিওতে ছিলাম, এই মাত্র বাসায় আসলাম। আসার সাথে সাথে যেটা করবো, এখন প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, একটু খেতে হবে। আর আজকে ইলেকট্রিসিটি এত ডিস্টার্ব করছে, মানে বলার বাইরে, বারবার শুধু নিচ্ছে আর দিচ্ছে এরকম আর কি। আর নিলে একদম 1-1.5 ঘন্টা এরকম নিয়ে রেখে দিচ্ছে। এরকম যদি এই গরমে করে তাহলে কেমন লাগে বলেন তো। তো মাথায় তেল দিয়ে দিয়েছি, আজকে বাসার সব চাদরগুলো চেঞ্জ করব, ডিপ ক্লিন করব আমি আর সোনাবি মিলে। তার আগে একটু খেয়ে নেই, সোনাবি এখন স্টুডিওতে আছে, শেষ করে আসবে। আর এতদিন আমার শরীরের যে অবস্থা ছিল, আমি আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে বলবো যে কি হয়েছে বা না হয়েছে, আমার হেলথ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো এখন লাঞ্চ কাম ডিনার করে নেই, তো আপনাদেরকে দেখাই আজকে আমাদের মেনুতে কি কি আছে। আগে যে আমের চাটনিটা বানিয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল, কাসুন্দি টাসুন্দি দিয়ে। আর এই যে মেহেদি দিয়েছিলাম, যে আস্তে আস্তে রং আসছে। আর এই বড় হাঁড়িতে আম্মু বানিয়েছে গরুর মাংস, আমাদের বাসায় গরুর মাংস এত বেশি পছন্দ করে সবাই, তো বড় হাঁড়িতে বানায়। তারপরে এখানে বানিয়েছে বরবটি ভাজি, আর এই হলো গিয়ে কলকাতা স্টাইল ঝুরু আলু ভাজা, এটা আম্মু বানিয়েছে, অলমোস্ট শেষ। আর এই যে এখানে একটু ভাত গরম করা হয়েছে, আর এখানে মাছের একটা তরকারি আছে। এই যে একটা প্লেট নিয়ে বসে পড়ি, খেয়ে দিয়ে কাজে লেগে যেতে হবে, সোনাবিও আসবে, স্টুডিওতে আছে। তো এই মাত্র যা শাওয়ার টাওয়ার করে ফ্রি হয়ে চলে এসেছি। তো আজকে আমি আর সোনাবে মিলে পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি, একদম ডিপ ক্লিন করেছি। নেক্সট মান্থ থেকে বাসায় কালারিং স্টার্ট হয়ে যাবে, তার আগে ভাবলাম একবার গুছিয়ে নেই, কারণ এত বেশি গুছালো হবে কালার করার সময়, ভাবলেই একটা ভয় কাজ করছে ভেতরে। বাট কিছু করার নেই, যেহেতু ড্যামেজ হয়ে গিয়েছে। এই রুম আর ড্রয়িং রুমটা তো একদম করা আছে, বিয়ে সময় করে নিয়েছি। তো বাদ বাকি যে রুমগুলো আছে সবগুলা করব। তো এখন একটু হেলথ আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলি।
তো শাওয়ার টাওয়ার করে আসলাম বেডরুমে, ভাবলাম আপনাদের সাথে একটু হেলথ আপডেট নিয়ে কথা বলি। তো ঈদের সময় তো খুব বেশি রাশ ছিল আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আবার আম্মুরা চলে গিয়েছিল চিটাগংয়ে, যখন একদম একা হয়ে গিয়েছিলাম। আম্মু থাকলে যেটা হয় আর কি, যে কিচেনের পার্টটা আম্মু হ্যান্ডেল করে, রিমা গিয়ে হেল্প করলেও আম্মু থাকে সাথে, মানে আম্মু থাকলে আর কি কোনো প্যারা নেই। তো ওই সময় বিশ্বরোজার পর থেকে কি হয়েছে আমি বলি, মানে এত প্রেশার ছিল, আর দাঁড়িয়ে থাকতে থাকতে এর মধ্যে আবার আম্মু চলে গিয়েছিল। তখন রিমা পুরাটা রান্না বান্নার দিকটা দেখেছে, যেহেতু আমাদের স্টাফদের রান্না থেকে শুরু করে সবার রান্না একসাথে করতে হয়, কারণ রমজান মাসে আমরা সবাইকেই খাওয়াই, আমাদের যতগুলা স্টাফ আছে সবাইকেই খাওয়াই। তো প্রতিদিন মিলে দেখা যায় যে 40-50 বা তার থেকেও বেশি হয়ে যায় মানে মানুষও মানে খাওয়ার জন্য ইফতার করে আর কি। তো সেই পুরো দায়িত্বটাই যখন আম্মু চিটাগং চলে গিয়েছিল রিমা নিয়েছিল, আর আমি মানে পুরো একাই হয়ে গিয়েছিলাম। না হলে দেখা যায় যে আমি, রিমা, সুনমি আমরা তিনজন মিলেই করি। তো এরকম একা লোড নিতে 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 যেটা হলো যে ফেস তো কাটলো, ঈদ কাটলো, সব কিছুই করলাম। এরপর থেকে হঠাৎ মানে দেখলাম যে আমার ব্যাক পেইন স্টার্ট হয়ে যায়। এমনি আমার ব্যাক পেইন ছিল, ছোট থাকতেও একটু টায়ার্ড হয়ে গেলে ব্যাক পেইন শুরু হয়ে যেত, বাট ওই রকম ছিল না, একটু ন্যাপ নিয়ে নিলেই আবার ঠিক হয়ে যেত। তো এত বেশি প্রবলেম হচ্ছিল। আর এখন তো আমার ওয়েট আগে থেকেও কমেছে। এরকম যদি ভাবতাম যে ওয়েটের কারণে, তাহলে তো ওয়েট বেশি থাকার কারণে তখন হওয়া উচিত ছিল। তো এটাও ভেবে দেখলাম যে ওয়েট বেশি যখন ছিল তখন ছিল না, ওয়েট কমানোর পরে যদি হচ্ছে তাহলে তো সেটা একটু ভাবার জিনিস, তাই না? তো এমন অবস্থা হয়েছিল যে দাঁড়িয়ে থাকলে মানে 5-10 মিনিট যদি আমি ফ্রিকোয়েন্টলি দাঁড়িয়ে থাকি তাহলে আবার কোমরে ধরে যেত, আর এমন ব্যথা করতো, একদম জ্বর চলে আসতো। আর এমন জ্বর আসতো, একদম শরীর গরম হয়ে গা হাত পা দিয়ে মনে হতো যে আগুন বের হচ্ছে, এরকম আর কি লাগতো। তো ঈদের পরে থেকে এটা স্টার্ট হলো। তো ফার্স্টের দিকে আমি এত বেশি আর পাত্তা দেইনি, কারণ অসুখ হলে আমি যে পরের দিনই ডাক্তারের কাছে যাবো এরকম ভাবি না। মনে হয় যে যদি নিজে নিজে ভালো হয়ে যায় তাহলে তো ভালো, বাট এক্সট্রিম কিছু হলে তো অবশ্যই ডাক্তারের আন্ডারে যাওয়া ভালো। তো লাস্ট কয়েকদিন এমন বেশি ব্যথা ধরেছিল, আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছিলাম এরপর থেকেই একদম মানে গায়ে জ্বর চলে আসতো, এরকম অবস্থা ছিল। যখনই ব্যথা বাড়তো তখনই গায়ে জ্বর আসতো। আর স্টুডিওতে তার সার্ভিস তো আর কন্টিনিউই দিচ্ছি, এটা তো আর হচ্ছেই, তাই না? তো যেটা হলো আর কি, এখন যেটা ভাবছি আর কি, আচ্ছা আগেটা বলে ফেলি কি হলো, তারপর কি ভাবছি বা কি চিন্তা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর তো এমন অবস্থা, আমি না উঠতে পারি না বসতে পারি, আর এত জ্বর আসতো, মানে আমার কখনো জ্বর আসে না। আমার অন্য অসুখ হলেও সর্দি কাশি হয়ে যেত, মানে হয় 4-6-7 মাস পরে পরে, আমার যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম আছে, বাট জ্বর কখনো আসে না আমার। তো 10 বছর বা 8-9 বছর পরে আমার এই সময় আর কি জ্বর হয়েছে, এত জ্বর হয়েছে মানে বলার বাইরে। আমার একটু গরম বেশি লাগে, আমি একদম হিটার চালিয়ে বসেছিলাম, একটা কাঁথা গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, মানে আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে আমি এটা, যে মানুষ সব সময় এসি ফ্যান ছাড়ার জন্য সবার সাথে লিটারি ঝগড়া করি আর কি, এই মানুষটাই হিটার আর কাঁথা, তাও ডাবল কাঁথা কম্বল সবকিছু দিয়ে গায়ে দিয়ে শুয়েছিলাম, এরকম আর কি অবস্থা। তো তারপর আর বেশি লেট করিনি, ডাক্তারের কাছে গিয়েছিলাম। যে আমাদের বাসার পাশে একজন ডক্টর আছে, ট্রাস্ট একটা ইয়ে আছে, ওখানে উনি বসেন। ওনার নাম হচ্ছে গিয়ে মৃণাল কান্তি দাস আর কি, উনি আমাদের খুবই পরিচিত। আমার আব্বুর যেহেতু একটু কোমরের প্রবলেম আছে, ব্যাক পেইনের প্রবলেম আছে, তো উনি সবসময় ওনাকে দেখায়। তো ওনার সাথে আমাদের একটা ফ্যামিলিগত রিলেশন আছে, উনি আমাদের ভালো করে চিনে আর কি। তো ওখানে গেলাম, দেন যাওয়ার পরে উনি আমাকে ওষুধ দিলেন। ওই দিনের অবস্থা খুবই আরও মানে ওয়ার্স ছিল অবস্থা। তারপর আসার পরে আমি রাতে ওনার ওষুধটা খাওয়া যখন স্টার্ট করেছি, তখন থেকেই জ্বরটা মনে হচ্ছিল যে কমেছে। মানে জ্বরটা আসলে মনে হচ্ছে পুরো শরীর একদম কাহিল হয়ে যায়। তো এরপর থেকে আস্তে আস্তে ওনার ওষুধ খেয়ে 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 এখন একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বেশি দিন না, মাত্র 3টা না 4টা ডোজ খেয়েছি। এই এক খাওয়াতেই আমি একদম ভালো হয়ে গিয়েছি। তো এত ভালো উনি ডক্টর, মানে যার এরকম প্রবলেম তারা কিন্তু অবশ্যই ওনাকে দেখাতে পারেন। উনি ট্রাস্টে বসে, যে মেডিকেল কি বলে কাজোসা যেটা, ওখানে উনি বসে। তো ওখানে আপনারা দেখাতে পারেন, খুবই ভালো উনি ইয়ের জন্য, অর্থোপেডিক্সের জন্য উনি খুবই ভালো, বোনসের জন্য আর কি উনি খুবই ভালো, যারা আর কি এরকম প্রবলেমে আর কি ভুগেন তাদের জন্য খুবই ভালো। তো এখন যেটা ভেবে রেখেছি, স্টুডিও খোলার পরে তো ভেবেছিলাম যে সব সার্ভিস নিজেই দিব। মানে নিজে দিলে কি হয় যে নিজের জিনিস যেভাবে আপনি করবেন অন্য কেউ কিন্তু সেটা নাও করতে পারে। স্টাফ দিয়ে কখনো ব্যবসা চালানো যায় না। ঠিক আছে, স্টাফ রাখার ইচ্ছে ছিল, বাট আরও পরে ছিল। আগে নিজে চাচ্ছিলাম যে নিজে একটা জায়গা ক্রিয়েট করি যেখানে শুধু নিজের ছোঁয়া
টাই থাকবে, সেই জন্য নিজে থেকেই সার্ভিস দিতাম। তো এরপর থেকে আম্মু বলেছে যে ঈদের পর থেকে মানুষ অ্যাপয়েন্ট করো, অ্যাটলিস্ট 3 জন রাখো, তাহলে তোমার উপরে তো বেশি প্রেশার পড়বে না। আসলে অনেক বেশি প্রেশার নিয়ে নিয়েছিলাম, সেজন্য এই অবস্থা। তো এবার ভেবেছি যে এই ঈদটা চলে যাক, দেন এরপর থেকে মানুষ রাখবো, প্রফেশনাল যে কাউকে রাখবো এটা না, কারণ ওনাদের যে নলেজ সেটা থেকে আমি একটু আলাদাভাবেই নিজেকে একটা জায়গা দিয়েছি। তো ওই টাইপের মানুষ আমি আনবো না, আমি এমন একজনকে আনবো যাকে আমি নিজের মতো শিখাতে পারবো সবকিছু। মানে ওনারা যে ট্রেনিং নিয়ে থাকে ওইটা দিয়ে আমার হবে না, আমার অন্য ধরনেরটা দরকার, মানে যেটা আমি জানি ওইটা আমি ওনাদেরকে শিখাতে চাই। তাহলেই না হবে কি একটা ডিফারেন্ট কিছু, না হলে লোকাল পার্লার্সে যেগুলো আপনারা পাবেন সেটা আমার এখানে এসে পাবেন, তো এটা আমি চাই না। আমি নিজে যেটা নিজের মধ্যে নিয়ে এনেছি, শিখেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেটাই আমি শিখাতে চাই। তো এটা ঈদ পরে আমি মানুষের পয়েন্ট করবো, না হলে দেখা যায় যে খুব বেশি কষ্ট হয়ে যায়, খুব বেশি। তো এরকমই আর কি প্ল্যানিং চলছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, এই জন্য একটু ব্লগিং কম ছিল, এখন আবার রেগুলার বেসিসে শুরু করে দিয়েছি। তো এটাই আর কি। তো ঈদের আগে যে ভালো হয়ে গিয়েছে এটা অনেক বড় একটা ব্লেসিং, না হলে নেক্সট মান্থ থেকে তো আবার ঈদের প্রিপারেশন শুরু হয়ে যাবে, শপিং তো আর আছেই, তারপর আবার ফেস্ট হবে। এবারের ফেস্ট থেকে আরো বড় করে এবার ফেস্ট করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয় বা না হয়। বৃষ্টি যদি না আসে, বৃষ্টির একটা ভয় মানে লেগেই থাকে আর কি। তো ভাবলাম এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি, তো ক্যামেরা অন করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই নিশ্চয়ই অনেক উপকার হয়েছেন যে ডক্টরের কথা বলেছি, কারণ এইরকম দেখা যায় যে একটা কমিউনিটির মধ্যে যখন সবাই থাকবেন, একটা জিনিস যদি কেউ শেয়ার করে তাহলে দেখা যায় যে অনেকেই প্রবলেমের মধ্যে ভুগছেন, বাট কেউ এটা কনফেস করছেন না। তো আমি ভাবলাম বলি, তাহলে আপনাদের অনেক ইজি হবে। তো উনি কিন্তু কাজলসা যে আছে বা মেডিকেল রোড, ওখানেই উনি বসে, আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সুন্দর করে একটা ড্রেস পরেছিলাম একটু জর্জেটের মধ্যে, কিন্তু এত গরম লাগছিল গায়ে, মানে বলার বাইরে। এই গরমে সুতি ছাড়া কিছুই গায়ে দেয়া যায় না, অসহ্য গরম লাগে আর কি। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। ইলেকট্রিশিয়ানের কোনো খবর নেই, এর মধ্যে এই লাইটটাও গেল নষ্ট হয়ে, এবার যে কি হবে তো দেখা যাক কি হয়। তো আপনাদের কাছে কিন্তু ভালো ইলেকট্রিশিয়ান থাকলে আমাকে বলবেন, এই ইলেকট্রিশিয়ান এত ঝুলিয়ে রাখে, বিরক্ত লাগে জাস্ট। এখানে বড় ভাইয়া 9,000 টাকা শুধু খেজুর আনিয়েছে, এগুলা ক্লায়েন্টদেরকে দিবে। একটা ডেজার্ট কি বলে, একটা স্ন্যাক্স বড় ভাইয়া চায় সব ক্লায়েন্টদেরকে দিবে আর কি, পিনাট বাটার আর খেজুর দিয়ে। তো সেটার জন্য এখানে অনেকগুলা খেজুর নিয়ে এসেছে, প্যাকেজিংটা খুবই সুন্দর। তো এটা থাক এখন, আর এখন যেটা করবো সেটা বলি। আর এই যে মেহেদির রং সুন্দর করে আসছে, এটা রিয়া থেকে নেয়া মেহেদির কোনটা। গরম পড়েছে, সবাই একটু পানি বা জুস জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবে, তো আমি এটা নিয়ে এসেছি। এটা এখন ফ্রিজে রাখবো, এটা পানি দিয়ে একটু খেলে ভালোই লাগে। তো এখন যেটা করতে এসেছি, আমার এই পাখির খাঁচাটাকে নিচে নিয়ে যাব, এত বৃষ্টি হয় এখানে। তো নিচে নিয়ে যাই, তাহলে আমারও ওদের টেক কেয়ার করতে সুবিধা হবে, কারণ উপরে সবসময় আসা যায় না, বিকেলে সকালের দিকে আসা যায় না, এত রোদ থাকে, আর রাতে অন্ধকার হয়ে যায়, কারণ এখানে কোনো লাইট নেই। তো এলিট মোটরসের আলো এখানে আসে, তো ইলেকট্রিশিয়ানের তো কোনো পাত্তাই নেই, কোন দিন এনে লাইট এনে রেখেছি, বাট ও এসে লাগিয়ে দিয়ে যায় না। তো এগুলো গিয়ে প্রবলেম, দুইটাকে নিচে নিয়ে যাই। তো অনেকেই বলেন এগুলো বাসায় রাখবো, আমাদের বাসায় ফুল কার্পেটিং, সো পেটস রাখা যায় না, এগুলো গিয়ে প্রবলেম। খাঁচাটাকে নিচে নিয়ে আসলাম, এবার এটাকে ডিপ ক্লিন করবো। এই দেখুন সেটাতে পুরা পটি করে ভরিয়ে দেয়, ভালো করে ক্লিন করে নিয়ে এখন বারান্দায় রাখবো। এই যে খাঁচাটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, এবার এখানে নিয়ে এসেছি। এই যে ব্যালকনিতে ভালোই লাগছে এখানে থাকলে আর কি। যেটা হয়, আমি যেহেতু বিজি থাকি, অনেক সময় দেখা যায় যে উপরে বৃষ্টি দিচ্ছে, যাওয়া যায় না, তখন একটু খাবারের হ্যাম্পার হয়, বাট আমি বেশি করে দিয়ে রাখি। বাট এখন আমার চোখের সামনে আছে, একদম সব সময় দেখতে পারবো, এটাই হলো একটা প্লাস পয়েন্ট। বাট অনেক বেশি নোংরা করে, ট্রাস্ট মি, মানে অনেক বেশি নোংরা করে। আমাদের যে স্টাফ আছে এলিট মোটরসে, ও আমাদের জন্য প্রত্যেকদিনই কিছু না কিছু নিয়ে আসে। এই চকলেট নিয়ে এসেছে, এই যে আমদুধ নিয়ে এসেছে। এবার এটা সার্ভ করে আমরা সবাই মিলে খাবার। বাইরে এত জোরে জোরে আকাশ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগছে, তো এটা খাই এখন। তো এই যে এই গরমে ঠান্ডা ঠান্ডা আমদুধ সবাই ট্রাই করবেন খাওয়ার। ধরো, আরেকটা আমার, একটা শোনাবি। জানি আম্মু। তো আজকে হলো নেক্সট ডে, সারাদিন স্টুডিওর সার্ভিস শেষ করে এখন হচ্ছে গিয়ে রাত 8টার উপরে বেজে গিয়েছে। তো আমাদের স্টুডিও এখন ক্লোজ। তো এখন পুরো স্টুডিওটাকে ডিপ ক্লিন করবো। স্টুডিওর অবস্থা খুবই খারাপ, একদম কি অবস্থা আপনাদেরকে দেখাই, কারণ এত সার্ভিস হয়। ঈদের পরে আমি ডিপ ক্লিন করতে পারিনি, কারণ ঈদের পরে অনেক প্রেশার ছিল। তো আজকে একটু খালি খালি আছে, শরীরে এনার্জি আছে, আর ঠিকও তো হয়ে গিয়েছে পুরোপুরি। তাই ভাবলাম আবার
কাজে লেগে পড়ি, কাজে লেগে গেলে মনে হয় যে শরীর আরো ভালো হয়ে যায়। তো দেখাই অবস্থা। এই যে কুশনের সব কভার খুলে দিয়েছি, সোফাটাকেও সুন্দর করে ভ্যাকুয়াম ক্লিনিং করে নিব। তারপর এগুলার উপরে যে রাগগুলা থাকে এগুলাও ধুয়ে মানে ওয়াশ করতে দিয়েছি, কার্পেটটাকেও দিয়ে দিব। তারপর যে টাওয়ালগুলা যেগুলা অলরেডি ক্লিন করা হয়, তবু আজকে একদম ডিপ ক্লিন করতে দিব। এটার উপরে আরো অনেক কিছু থাকে, এগুলাও সব ক্লিনে দিয়ে দিয়েছি কুশন কাভারগুলা। তো আজকে একদম ভালো করে টিপ টপ করে ক্লিন করব, একদম ডিপ ক্লিন, সিলিং থেকে শুরু করে সবকিছু। সবাই এসে বলেন যে আপু আপনার স্টুডিওটা এত ক্লিন। আসলে নিজে ক্লিন করে না রাখলে কখনোই, বললাম যেটা স্টাফদের দ্বারা সব হয় না। তো এটা আমার বাসার মতোই আমি এটাকে মনে করি। তো এটাকে এখন ভালো করে ক্লিন করে নিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি। যে সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি স্টুডিওটা। এখানে আরেকটা চেয়ার নিয়ে এসেছি, ভালো লাগছে এখানে দেখতে। এখানের জন্য একচুয়ালি আমি একটা হাই চেয়ার খুঁজছি, বাট ঈদ পরে অর্ডার দিব, এখন আর দিচ্ছি না। তো আপাতত এইটা এখানে এনে রেখেছি। এখানে আনার পরে, হাই চেয়ারটা আনার পরে এখানে আরো অনেক ক্যান্ডেল স্ট্যান্ড ইউজ করব, তাহলে একটা রয়্যাল ব্রাইডাল ফটোশুট এখানে করা যেতে পারে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। তো এটা হঠাৎ করে আমার মাথায় আইডিয়া এসেছে। আর এই যে সোনাবিটা ক্লিন করছে, আর সাইফুল বাথরুম ওয়াশ করে দিচ্ছে। এটা এখানে রাখার পরে ভালোই লাগছে। হাই চেয়ারটা সাদার মধ্যে নিব, তাহলে ভালো লাগবে, না হলে সব পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে। আর এই যে সবকিছু একদম ডিপ ক্লিন করে নিয়েছি চারিদিকে। আর পিলো কভারগুলো এখানে এরকমই আছে, ওয়াশিং মেশিনে ওয়াশ করে আসার পরে সব রেখে দিব। এই যে রিসেপশনটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছে, একদম টিপটপ। এটার উপরে যা যা থাকে সবকিছু ধুতে দিয়ে দিয়েছে। আর এই দেখুন কত ময়লা বের হয়েছে, দেখে লাগে না কিন্তু ময়লা কিন্তু আছে। তো এই যে সুন্দর করে রিসেপশনটাকে গুছিয়েছি। আর এই যে ভেতরের পার্টটা, এই যে, চলো সুনাবি যে এই লাইট বন্ধ করিলাম। তো এই জাস্ট মাত্র শাওয়ার টাওয়ার করে চলে এসেছি। আজকেও ইলেকট্রিশিয়ান আসার কথা, দেখা যাক আসে কিনা। না, ওর জন্য ওয়েট করতে করতে মনে হয় বুড়ি হয়ে যাব। তো প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে। আর আজকে হলো গিয়ে আম্মু রান্না দিবস, কি কি করছে বা না করছে সব দেখাবো। কিন্তু পেছনে রান্নাঘরে যাওয়ার মতো অবস্থা নেই, দুর্দান্ত ভাবে গরম ওই রুমে, মানে বলার বাইরে। তখন একটু চা খাবো বিস্কিট দিয়ে, তো এখন একটু চা খেয়ে নেই। আর আজকে খুব সুন্দর একটা ক্লায়েন্টকে পার্টি মেকআপ করে দিচ্ছি, নিজের কাছেই ভালো লেগেছে। পেজে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, হিন্দু একজন ক্লায়েন্ট। রান্না দিবসে রিমা আজকে আম্মুকে হেল্প করছে। একটা কিতা বানাই রা রিমা? স্বামী কাবাব রিমা বানাচ্ছে। যেখানে ব্লেন্ড করে কি করছে দেখি, ডাইল আর বিফ বল করি এখন ব্লেন্ড করলাম, এটা দিয়ে কাবাব হইব না নি? আচ্ছা আম্মু কি করছে একবার আপনাদেরকে দেখাই দাঁড়ান। তো আজকে 6-7 দিন হয়ে গেল ব্লগ যায় না, কারণ আমার শরীর এত খারাপ ছিল। নর্মালি আমি 2-3 দিনের ভিতরেই, বা বেশি লেট হলে 3-4 দিন হয় ভিতরেই দিয়ে দিই, বাট শরীর খারাপের কারণে একটু বেশি লেট হয়ে গিয়েছে। সেই জন্য আজকের ব্লগটা চেষ্টা করছি একটু বড় ব্লগ দেওয়ার জন্য, সেগুলা কম্পেনসেট করার জন্য আর কি। আর এই যে মেহেদির কালারটা খুব সুন্দর এসেছে, এটা রিয়া থেকে নিয়েছি, সোনাবি। আর এই যে আমার এত অসুস্থ ছিলাম, নিজের বেশি একটা টেক কেয়ার করতে পারিনি। আইব্রোর অবস্থা খুবই খারাপ। তো কালকে যাবো, আজকে তো আর হলো না। স্টুডিও ওয়াশ করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে। স্টুডিওটা কিন্তু আমরা লাগাই 8টার সময়, আর কাজ করতে করতে প্রায় 9টার দিকে বাসায় এসেছি। আর যদি কাস্টমার থাকে তাহলে তো আরো লেটে লাগাই, এটার কোনো টাইমিং নেই, যখন ইচ্ছা তখনই আমাদের কাস্টমার আসে, আমরাও সার্ভিস দিই, এরকমই আর কি। এই যে আমাদের দুইজনের হাত, সোনাবিকে দিয়েছি 2টা হাতে, আর আমি দিয়েছি একটা হাতে। এই যে সোনাবি এখন শাওয়ার করতে যাবে, আমি তেল লাগিয়ে দিয়েছি চুলে, একটা মাসাজ। আম্মু বড় হাড়ি টাড়ি নিয়ে চলে এসেছে। আম্মু তো বলেছে আর মনে হয় তা দিই তো নাই, তা ডেকোরেটর সরতা লাগবো। কিটা হইলো আজকে? আজকে ভুড়ি রান্না করা হবে, গরুর ভুড়ি আমাদের সবার এত প্রিয়। ভুড়ি হইবনি কিটা, গরুর মাংস হবে, কিটা দেখা যাইবনি। এই যে আলু দিয়ে গরুর মাংস, তারপর এটা হলো গিয়ে মাংস ভুনা, আবার ভুড়িও হবে, আর অনেক কিছু আজকে আছে। রিমাও বা রান্না করছে, তো সবকিছু আপনাদেরকে দেখাবো। ডিম আছে ফলাই দিবে। হয় এগো হিতা এগো ওই লোকে পাড়া ঢাকানি তুমি বানাই দেয়নি। আমার অনেক দিনের শখ, রিমা একটা রসুনের আচার বানাবে, যেটা ভাত দিয়ে খাবে। তো সেটা বানানো হয়েছে, এত সুন্দর স্মেল আসছে। এখানেই ক্ষুধা লেগে যাচ্ছে। দেও এখানে রিমা দেখাবে কিভাবে ও বানিয়েছে। আর ব্লগিং শর্টস পেজটা ফলো করবেন, আর শর্টস ওটা উঠলাম।
গোল যে আগে দিন দেখা যায় মুরগি বুনা মুরগি বোনা দেখাইছি না। মুরগি নাই যে বিগ বুনা তো এখন বাজছে রাত 12টা। আম্মু রান্না বান্না কিন্তু এখনো শেষ না, এটা হতে হতে 3:30 পৌনে 3টে এরকমই হয়ে যাবে, পৌনে 4টে এরকম হয়ে যাবে। তো এখন যেটা করব, 2টা টেবিল গুছিয়ে নিব, তাহলে আমরা সবাই মিলে একসাথে খেতে পারবো। তো কাজে লাগবো কি আর কি, কারেন্ট চলে গিয়েছে, এত ডিস্টার্ব করছে ইলেকট্রিসিটি বলার বাইরে। তো আসলাম একটু টেবিলটা গুছিয়ে নিব। তো বুঝলাম না এত কেন ডিস্টার্ব করছে। আর আইব্রোর অবস্থা খুবই খারাপ, এইরকম গিয়ে আবার এরকম হয়ে গিয়েছে, এটা ঠিক করতে হবে। এখন হচ্ছে বরবটি ভাজা, বাইশটা লোকে খাওয়া হচ্ছে ইন্ডিয়ান। তো এই যে রিমা এখানে ঘি দিয়ে পরোটা গুলো ভেজে দিচ্ছে। গ্রামটা সুন্দর না? আর এই যে সুনাবি সাবার টাবার করে এসেছে, টুটুকি তা দিছে যে বিজরি লাগে, সুন্দর লাগে। এটা দেখে কার কার লুপ আসছে। জানো আমি বাংলা রেস্টুরেন্ট শালের বাজি বানাইছি, বুঝে খাওয়ার লাগে, খাইয়া দেখি। একটা কিতা বানাই রে রিমা? কেসেডিয়া। কিতা? কেসেডিয়া। কেসেডিয়া। যারা আমার মতো জানেন না তারা এবার জেনে নিন যে ফুসা ট্রে, এগুলো অ্যাকচুয়ালি রান্না বান্নার জিনিস। ওয়াফল মেকারে করছে। তো এই যে এখানে আম্মু বানিয়েছি পটল নানি, পটল দিয়ে মুরগির মাংস করে খাইছো। তো এই যে এখানে শাম্মি কাবাব ভাজা চলছে, রিমার হাতের স্পেশাল শাম্মি কাবাব। কিন্তু ওই যে ডিম দেওয়ার লাগে খালি তেল ফুলি তাকে দেখাও যায় না, গ্যাস করে করে উল্টাইরাম। এখানে বানিয়ে বানিয়ে রাখা হয়েছে, একটা খেয়ে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। এখন বাজছে রাত 4:20, এখন আম্মু রান্না করছে। এই জাস্ট ভাত চুলায় দিয়ে নামিয়ে দিলেই শেষ হয়ে যাবে। তো সবার প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, সেই জন্য আমি আর শোনাবি এখন সবকিছু নিয়ে নিচ্ছি, আম্মুও চলে আসবে। আর এই যে বড় ভাই অফিস থেকে এসে পাগল হয়ে গিয়েছে খাওয়ার জন্য, কারণ সকালে সবারই উঠতে হবে, আমারও কালকে সকালে ক্যারাটিন আছে। তো সালাদও কেটে নিয়েছি। আর একটা কথা বলি, শোনাবি ওনার কিছু কোর্স বাকি ছিল, তো কালকে থেকে আবার ভার্সিটিতে যাবে, তো সেগুলা কোর্স কমপ্লিট করার জন্য। তো সকালের দিকটা আর কি আমার ম্যানেজ করতে হবে স্টুডিওতে। তো এই যে আজকে আমাদের মেনু সবকিছু মাটির হাঁড়িতে সার্ভ করেছি। এই যে একটা সবজি আছে, শাক ভাজা, বরবটি ভাজা, কদুর একটা ভাজি, ঝুরঝুরে আলু ভাজা, ভর্তা, রিমার স্পেশাল রসুনের আচার, সালাদ আছে, এখানে আছে মুরগির মাংস, গরুর মাংস, শাম্মি কাবাব, তারপর মাঝে মেক্সিকান একটা ডিশ বানিয়েছে, ওখানে আছে ভাত, তারপর এখানে আছে পরাঠা, সবকিছু। এই যে রিমাও শাওয়ার করে চলে এসেছে, আম্মুও চলে আসছে। তো আজকে সবকিছু মাটির ডিশে সার্ভ করা হয়েছে, আর টার্কিশ ডিনারটা বের করেছি। তো সবকিছু কেমন হয়েছে জানাবেন। এখন আমরা সকালবেলা খাচ্ছি ডিনার, তাই না রিমা? একদম সবকিছুর স্কেডিউল উল্টে গিয়েছে। এখন রিমা একটা শর্ট নিবে, দেন বড় ভাইয়াকে বসিয়ে দিব, কারণ সকালে বড় ভাইয়ের উঠতে হবে, সোনাবিকেও বসানো হবে, সোনাবিরও সকালে উঠতে হবে। তো এই যে আমরা সবাই বসে পড়েছি, সবার এত ক্ষুধা লেগেছে। আর মাটির ডিনার সেটা আরো বেশি সুন্দর লাগছে। এই যে আম্মু ঝুড়ো করে গরুর মাংস করেছে, ঝুড়ো আলু ভাজা, তারপর রিমার এই যে ভাজিটা, এটা পুরো ব্রেকফাস্টের মানে জন্য বানিয়েছে, এইটা দিয়ে পরোটা, খুব টেস্টি। আর এই যে সোনাবি, মাহফুজ, তানভীর, আজকে সবাই এসেছে। এই যে খাওয়া দাওয়া শেষ হলো, কয়টা বাজছে? সকাল 5:30। আর এই যে রাধুনি এখনো শাওয়ার করতে যায়নি। তো খাওয়া দাওয়া শেষ, একটু মুখে পান দিলাম, এখন সবকিছু গুছিয়ে নিব আমি আর সোনাবি কালকে থেকে আবার ইউনিভার্সিটিতে যাবে, এগুলো গুছিয়ে নিই। আমার সকালে আবার একা একা সবকিছু করতে হবে। তো রিমাকে বলেছে আমাকে, রিমাকে বলেছে একটু হেল্প করতে, দেখা যাক ও উঠে কিনা না। এই যে আসলাম দেখাতে আম্মু কি কি রান্না করেছে। একদম এই সাইড থেকে যদি শুরু করি,
এই গেল এই গেল এই গেল। এই যে নিচের দিকে দেখেন কয়টা হাড়ি এখানে। তো এখন সবকিছু আম্মু ফ্রিজে ঢুকিয়ে তারপর শাওয়ারে যাবে, আর আমি আর সুরাবি সব টেবিল গুছিয়ে টেবিলগুলো গুছিয়ে নিচ্ছি। আর আম্মু ফ্রিজে সবকিছু তুলে রাখছে, না হলে দেখা যায় যে গরম পড়েছে সবকিছু আবার নষ্ট হয়ে যাবে। আর এখন অলমোস্ট 6টা বেজে যাচ্ছে, সকাল 6টা। টেবিলটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। মাটির বাসন যেহেতু ফ্যানের বাতাস খাওয়াতে হবে, না হলে কিরকম যেন কালি কালি পড়ে যায়। তো এখন বাজছে সকাল 6:30, মাত্র সব কাজ শেষ হলো। তো আম্মু চলে গিয়েছে শাওয়ারে। তো এখন একটা ঘুম দিব, আবার সকাল সকাল উঠতে হবে, মানে 11টার দিকে ক্লায়েন্ট আছে। তো টাইম দিয়েছে 11টা, আস্তে আস্তে তো 12টা হয়েই যাবে। তো সোনাবিকে আবার ইউনিভার্সিটির স্টপেজটা দেখে আসতে হবে, যেহেতু আগে সোনাবি ওনার বাপের বাড়ি হয়ে যেতেন, আর এবার তো শ্বশুর বাড়ি বলে কি জামাইয়ের বাড়ি হয়ে যাবে। তো ওইটার এখন নতুন বাস রোডটা ধরে দিতে হবে, মানে আমরা যে রুটে যেতাম আর কি। সোনাবির কিছু কোর্স বাকি আছে, এগুলো করতে হবে। আবার কনভোকেশনে চলে আসছে, তো এগুলাতে আবার পার্টিসিপেট না করলে আম্মু ভীষণ রাগ করে। তো এগুলো গিয়ে কাহিনী। তো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এত সকালে বা এত লেটে ঘুমিয়ে আমরা কিভাবে এত সকালে উঠি। আমাদের যখন কাজ থাকে আমরা উঠে যাই, এরপরে এসে কাজ শেষ করে একটু ঘুমিয়ে নেই। মানে এরকম না যে রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে, আমাদের সারাদিনে একবার ঘুমিয়ে নিলেই হলো, এরকমই আর কি আমাদের বডিটা চলে। এরকম ছোটবেলা থেকেই আর কি আমাদের একটা রুটিন আর কি। তো এই জন্য কোনো অসুবিধা হয় না। তো এই যে সকাল সকাল উঠে যাব, তারপর স্টুডিও শেষ করে এসে একটা ঘুম দিব, একটানা 3-4 ঘন্টা ঘুমিয়ে দেন আবার উঠে যাব। তো আবার মানে ঘুমাতে ঘুমাতে আবার একটু লেট হয়ে যায়। তো এইভাবেই আর কি হয়, বাট কোনো প্রবলেম হয় না, যেহেতু এটা ইউজ টু শরীরের সাথে, অন্য কিছু আর যায় না। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই। আই হোপ আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি একটু লং ব্লগ করেছি, কারণ লাস্ট আপনাদেরকে ব্লগ কবে দিয়েছি আমার নিজেরই মনে নেই। তো চলুন আজকের ভিডিওটা বাস এতটুকুই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।